তো গুড ইভিনিং ক্লাস এইচআর স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এবং আজকে আমরা জানবো হচ্ছে যে সেকেন্ড ক্লাসটা করেছিলাম সোলার সিস্টেম বা সৌর পরিবার, সেই সৌর পরিবারের থেকে কি কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর ভিডিও শুরু করার আগে বলে রাখি যে যারা যারা তোমরা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কয়েকদিন আমাদের ক্লাস অফ ছিল কারণ আমাদের একটু সমস্যা ছিল, পরীক্ষা ছিল। তো সেই পরীক্ষা মোটামুটি শেষের দিকে। তো আশা করি যে নেক্সট ক্লাসগুলো তোমাদের সুন্দরভাবে কন্টিনিউ থাকবে। তো আজকে আমরা সেই সোলার সিস্টেমের কোশ্চেনগুলো করব। আশা করি সেই কোশ্চেনগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট থাকবে পরীক্ষার জন্য। কারণ এই সোলার সিস্টেম থেকে যদি প্রশ্ন আসে তো এখান থেকেই আসবে, এর বাইরে আশা করি সোলার সিস্টেম থেকে কোনো প্রশ্ন আসবে না। তো কি কি সেই প্রশ্ন সেগুলো দেখে নিই। তো প্রথম যে প্রশ্নটা আমাদের রয়েছে, হুইচ ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম, অর্থাৎ আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি। আমি যখন ক্লাসটা করেছিলাম তোমাদেরকে বলেছিলাম, সুন্দরভাবে বুঝিয়েছিলাম। আশা করি যারা করেছো তোমাদের তো এই প্রশ্নগুলো কোনো ব্যাপারই না, নিমেষে করে দেবে, দেখা মাত্র তোমাদের আনসার মনে চলে আসবে। তো পৃথিবীর আমাদের সৌরজগতে বৃহত্তম গ্রহ কে? বৃহত্তম গ্রহ আমাদের বড় ভাই কি রয়েছে? বৃহস্পতি, যাকে আমরা কি বলেছিলাম রাক্ষসে গ্রহের মধ্যে একটি। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটা অ্যান্সার হয়ে যাবে আমাদের বি নম্বর, অর্থাৎ বৃহস্পতি। সেকেন্ড প্রশ্নটা আমরা দেখব, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট অর্থাৎ নিকটতম, সূর্যের নিকটতম গ্রহ কোনটি। আমি তোমাদের সুন্দর করে বলেছিলাম সূর্যের যে প্রথমে ইনার প্ল্যানেট, অর্থাৎ যারা বাড়িতে থাকে বাবু সোনা পুচু মনা, তারপরে বলেছিলাম যারা আলাদা খায় অর্থাৎ বসুন, সেই সুন্দর গল্পের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম। তো নিকটতম গ্রহ এখানে অপশন কি হচ্ছে? ভেনাস, মার্কারি, মার্স, আর্থ, অর্থাৎ শুক্র, বুধ, মঙ্গল, পৃথিবী। তোমরা সকলেই বলতে পারবে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছের বা আদরের সন্তানকে, এটা হচ্ছে বাবু। বাবু মানে কি? সেখানে হচ্ছে বুধ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে বি নম্বর, অর্থাৎ বুধ। 3 নম্বর প্রশ্ন, দ্য গ্রেট রেড স্পট ইজ এ প্রমিনেন্ট ফিচার অন হুইচ প্ল্যানেট, অর্থাৎ গ্রেট রেড স্পট কোন গ্রহের একটি বিশেষ বৈশিষ্ট্য। অর্থাৎ গ্রেট রেড স্পট কোন গ্রহতে দেখতে পাওয়া যায়? তো ভালো করে অপশনগুলো দেখি। 1 নম্বর হচ্ছে মার্স, জুপিটার, স্টার্ন, নেপচুন। তো এখানে 3 নম্বরের যে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে সেটা সুন্দর করে আমরা বলে দেবো হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ বি নম্বর অ্যান্সার। এই গ্রেট রেড স্পট কি? সেটা হচ্ছে বৃহস্পতির, আমরা যদি দেখি তাহলে দেখবো এরকম লাল লাল কিছু সার্কেল দেখতে পাওয়া যায় বৃহস্পতির গায়ে। এগুলো হচ্ছে সেখানকার তৈরি কিছু সাইক্লোন বা সেখানে কিছু তৈরি ঘূর্ণিঝড়। সেই ঘূর্ণিঝড়গুলোকে বাইরের থেকে এরকম কিন্তু আমরা রেড স্পটের মতো দেখতে পারি। তো এখানকার যে অ্যান্সারটা সেটা হচ্ছে বৃহস্পতি। রেড স্পট দেখতে পাওয়া যায় বৃহস্পতিতে। তো 4 নম্বর প্রশ্ন, হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য ইভিনিং স্টার অর মর্নিং স্টার ডিপেন্ডিং অন ইটস অ্যাপিয়ারেন্স, অর্থাৎ চেহারার উপর নির্ভর করে ইভিনিং স্টার বা মর্নিং স্টার কাকে বলে, সন্ধ্যা তারা কাকে বলে। আমরা ছোটবেলা থেকে শুনেছি সন্ধ্যা তারা হচ্ছে কি, এখানে অ্যান্সার হয়ে যাবে ভেনাস, অর্থাৎ শুক্র এখানে হচ্ছে সন্ধ্যা তারা। 5 নম্বর, হুইচ ডার্ক প্ল্যানেট ওয়াজ ফরমারলি কনসিডার্ড দ্য 9th প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম, অর্থাৎ বামন গ্রহ, কোন বামন গ্রহটিকে পূর্বে আমাদের সৌরজগতের নবম গ্রহ হিসেবে বিবেচনা করা হতো। আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে সূর্যের কটা 8টা সন্তান রয়েছে, সেই 8টার মধ্যে কিছু থাকে ইনার, বাইরে থেকে, কিছু থাকে আউটার বা বাইরে থাকে। আর একটা ছেলেকে সূর্য কি করেছে? নেশা করার জন্য সেটাকে তার ছেলের থেকে পুত্রকে ত্যাগ করেছে। ত্যাগ করে দেওয়ার পরে কি হয়েছে? সেটা ডার্ক প্ল্যানেট, অর্থাৎ বামন গ্রহে পরিণত হয়েছে। সোলার সিস্টেমের সাথে তার কোনো সেরকম সম্পর্ক নেই। সেই ডার্ক বা সেই বামন গ্রহটির নাম কি বলেছিলাম? প্লুটো শোনা এখানে সূর্যের আগের সন্তান ছিল, এখন সেটাকে বাদ দিয়ে বামন গ্রহতে ধরা হয়। তো এখানে যে 5 নম্বর অ্যান্সারটা হয়ে যাবে সেটা হয়ে যাবে এ নম্বর, অর্থাৎ প্লুটো। তো 6 নম্বর কোশ্চেনটা দেখবো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লার্জেস্ট ভলক্যানো ইন আওয়ার সোলার সিস্টেম লোকেটেড অন মার্স। তো এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন আসতে পারে। সোলার সিস্টেম অর্থাৎ সৌরজগতের যে বৃহত্তম অগ্নুৎপাত হয় এমন আগ্নেয়গিরি, অর্থাৎ আগ্নেয়গিরির নাম কি? সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরির নাম কি? আরেকটা আসতে পারে যে সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি কোন গ্রহে দেখতে পাওয়া যায়। তো এখানে সুন্দর করে আমরা অ্যান্সার, যদি কোন গ্রহ আসে তাহলে বলে দেবো মার্স, অর্থাৎ মঙ্গলে। আর যদি বলে সেই আগ্নেয়গিরিটার নাম কি, সেটা হচ্ছে অলিম্পাস। ঠিক আছে, অলিম্পাস মোনাস। তোমরা কিন্তু এটা একটু মনে রাখবে, আমি ওই ক্লাসে বলিনি, কারণ এটা হচ্ছে তোমাদের মনে রাখার মতো একটা প্রশ্ন। কি মঙ্গল গ্রহে অবস্থিত আমাদের সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরির নাম কি? সেটা হয়ে যাবে অলিম্পাস মন্স। ঠিক আছে, তো এবার 7 নম্বর প্রশ্নে যাবো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ ইক্লিপস মানে হচ্ছে গ্রহণ। তো আমি নেক্সট ক্লাসে তোমাদের কি কি গ্রহণ হয় সেই গ্রহণ সম্পর্কে তোমাদের একটা ক্লাস করাবো। তো আজকে দেখে নিই যে কার গ্রহণ হয় না। এখানে কি কি অপশন আছে? সোলার ইক্লিপস, লুনার ইক্লিপস, কমেট ইক্লিপস, এই সমস্ত, অর্থাৎ সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, ধূমকেতু। তো সূর্যগ্রহণ কি, চন্দ্রগ্রহণ কি? সূর্যের গ্রহণ হয়, চন্দ্রেরও গ্রহণ হয়। এটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব কিভাবে হয়, কোথায় হয়, কখন হয়, সেই টোটাল বিষয় নিয়ে। তো
তো এখানে যার গ্রহণ হয় না সেটা হচ্ছে ধূমকেতু গ্রহণ। ধূমকেতু কি আমি বলেছিলাম, বাংলা যাকে বলে ধূমকেতু, ইংরেজিতে তাকে কমেট বলে বা মিটিওর বলে। ঠিক আছে, কমেট বা মিটিওর কি, যখন স্পেসে থাকা বস্তু অর্থাৎ মহাজাগতিক কোনো বস্তু কোনো গ্রহ নক্ষত্রের যদি আকর্ষণে তার কেন্দ্রের দিকে ছুটে আসতে চায়, তার অ্যাটমসফিয়ারের মধ্যে প্রবেশ করে যায়, তাকে আমরা বলি হচ্ছে ধূমকেতু বা তাকে বলা হচ্ছে কমেট বা মিটিওর। ঠিক আছে, তো এখানকার যে অ্যান্সারটা হয়ে যাবে, কার গ্রহণ হয় না সেটা হচ্ছে ধূমকেতুর কোনো গ্রহণ হয় না। সি নম্বর অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য মেইন কনস্টিটিউয়েন্ট অফ দ্য অ্যাটমসফিয়ার অফ ভেনাস, অর্থাৎ ভেনাসে অবস্থিত যে মেইন কনস্টিটিউয়েন্ট অর্থাৎ উপাদান কি, এটা তোমরা একটু মনে রাখবে, এর আগের ক্লাসে আমি এটা বলিনি। তো অপশনগুলো একবার দেখে নি, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, মিথেন এবং অক্সিজেন। তো এখানকার যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে এ নম্বর, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় হচ্ছে ভেনাসের মধ্যে। ঠিক আছে, তো 9 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য কুইপার বেল্ট। আমি কিন্তু তোমাদের ক্লাসে সুন্দরভাবে বলেছি, তোমরা যে ক্লাসটা করে না থাকো অবশ্যই সেই ক্লাসটা করবে, খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট। সেই ক্লাসটা করে থাকলে তোমাদের এই সমস্ত প্রশ্ন কোনো ব্যাপারই না। তো কি রয়েছে এখানে, কুইপার বেল্ট। কুইপার বেল্ট কি আমি বলেছিলাম তোমাদের সোলার সিস্টেমে কি কি দেখতে পাওয়া যায়, প্রথমে দেখা যায় ইনার প্ল্যানেট বাবুসোনা পুচুমনা, তারপর দেখা যাচ্ছে আউটার প্ল্যানেট যেখানে বলছিলাম বসুন, এবং আউটার প্ল্যানেটের শেষ গ্রহ হচ্ছে নেপচুন। এই নেপচুনের বাইরে একটা আমরা কি দেখতে পারবো, একটা আইসি অর্থাৎ একটা বরফের লেয়ার বা বেল্ট বা বলয় আমরা দেখতে পারি, খুব ঠান্ডা বলয়, এই নেপচুন, এবং পাশে রয়েছে প্লুটো, এর মাঝখানে আমরা কিন্তু একটা বেল্ট দেখতে পারি, যেই বেল্টটাকে আমরা বলে দেই হচ্ছে কুইপার বেল্ট। তো এখানকার যে অ্যান্সারটা, এই কোশ্চেনটা আছে হোয়াট ইজ দ্য কুইপার বেল্ট, এখানে অপশনগুলো দেখবো, নেপচুনের বাইরে বরফের দেহের একটি অঞ্চল, মঙ্গল বৃহস্পতি মধ্যবর্তী গ্রহাণু বেল্ট, নাকি তীব্র সৌর শিখার একটি অঞ্চল। ঠিক আছে, তো এখানকার অ্যান্সারটা কি হয়ে যাবে, যে নেপচুন এবং প্লুটো, নেপচুনের বাইরে যে আমরা দেখতে পারি হচ্ছে বরফের দেহের একটি অঞ্চল, সেটাকে আমরা বলে দেব হচ্ছে কুইপার বেল্ট। তো এখানকার অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অপশন। 10 নম্বর, হুইচ প্ল্যানেট ইজ অফেন রেফার্ড টু অ্যাজ দ্য ব্লু প্ল্যানেট, নীল গ্রহ আমরা কাকে বলে থাকি। তো এখানকার অপশনগুলো দেখবো, আর্থকে আমরা নীল গ্রহ বলি, সকলেই জানি, কারণ এখানে ওয়াটার থাকে। তারপরে কি রয়েছে অপশন বি, নেপচুনে কি থাকবে হচ্ছে, নেপচুনকে আমরা কিন্তু নীল রঙের দেখি বা নীল গ্রহ কিন্তু আমরা অনেক সময় বলে থাকি, কারণ এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে মিথেন আর হচ্ছে হিলিয়াম, এই দুটা গ্যাস থাকার জন্য আমরা নেপচুনকে কিন্তু নীল রঙের দেখি। সি নম্বর রয়েছে ইউরেনাস, সবুজ রঙের দেখি, আর রয়েছে ডি নম্বর হচ্ছে ভেনাস অর্থাৎ শুক্র। তো এখানকার যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা কিন্তু পৃথিবী হবে, কারণ আমি তোমাদের বলে রাখি, এরকম যদি কখনো কনফিউশন কোশ্চেন আসে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ফার্স্ট প্রায়োরিটি পৃথিবীকেই দেবে, ফার্স্ট প্রায়োরিটি নিজের লোককে দিতে লাগে না, ইনার প্ল্যানেটকে দিতে লাগে। ওই জন্য প্রথম যে তোমরা প্রায়োরিটি দেবে সেটা ঘরের লোককেই দেবে। ঘরের মেয়ে কি আছে, ঘরের মেয়ে হচ্ছে পুচু অর্থাৎ পৃথিবী। তো প্রথম যে প্রায়োরিটি নীল গ্রহ তাকে দিয়ে দেবে হচ্ছে পৃথিবী, এরকম যদি কোনো কনফিউজিং কোশ্চেন আসে তবে এই নম্বর পৃথিবী। তো 12 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্টেরয়েড বেল্ট ইজ ফাউন্ড বিটুইন, অ্যাস্টেরয়েড বেল্ট একটু আগে তোমাদের কুইপার বেল্ট বলছিলাম, এবং অ্যাস্টেরয়েড বেল্টটা হচ্ছে, তোমরা সকলেই জানো যদি ক্লাসটা করে থাকো, যে ইনার প্ল্যানেট থাকে, ইনার প্ল্যানেট সৌরজগতে, আর কি থাকে হচ্ছে আউটার প্ল্যানেট। ঠিক আছে, ইনার প্ল্যানেটের শেষ গ্রহ কোনটা, ইনার প্ল্যানেটের শেষ গ্রহ হচ্ছে আমাদের মনা অর্থাৎ মঙ্গল, আর আউটার প্ল্যানেটের প্রথম গ্রহ কোনটা, সেটা হচ্ছে বৃহস্পতি, বসুনের বৃহস্পতি। এর মাঝখানে গ্রহাণু দিয়ে আমরা কিছু একটা বলয় দেখতে পারি, মানে গ্রহের ছোট ছোট অংশ, ভাঙ্গা অংশ, সেই ভাঙ্গা অংশ নিয়ে একটা বলয় তৈরি হয়েছে, যাকে আমরা বলেছি অ্যাস্টেরয়েড বেল্ট, বাংলায় বলা হচ্ছে গ্রহাণু বেল্ট বা গ্রহাণু বলয়। তো এখানকার যে অপশনগুলো আছে আমরা দেখি, যে গ্রহাণু বলয় কোথায় দেখতে পাওয়া যায়, মার্কারি এবং ভেনাস অর্থাৎ বুধ এবং শুক্রের মাঝখানে, বুধ শুক্রের মাঝখানে কি আমরা দেখতে পারি না, মঙ্গল এবং বুধের মাঝখানে নিশ্চয়ই না, এবং কি রয়েছে মঙ্গল এবং বৃহস্পতি, এখানে কি রয়েছে মঙ্গল এবং বৃহস্পতি। তো এখানকার যে অ্যান্সারটা হয়েছে সেটা হচ্ছে সি নম্বর। তো এখানে কিন্তু আরেকটা প্রশ্ন তোমাদের আসতে পারে, সেটা কিন্তু মাথায় রাখবে, যে এটা যেমন আসছে যে অ্যাস্টেরয়েড বেল্ট ইজ ফাউন্ড বিটুইন, এরকমই কোশ্চেনটা আসবে, অ্যাস্টেরয়েড বেল্ট ইজ ফাউন্ড বিটুইন, কিন্তু অপশন তোমাদের থাকতে পারে যে অন্য, যেমন এখানে অপশন তোমাদের থাকতে পারে যে টেরেস্ট্রিয়াল বেল্ট, টেরেস্ট্রিয়াল প্ল্যানেট অর আউটার প্ল্যানেট, এরকম আরো কোনো অপশন থাকতে পারে। সেক্ষেত্রে তোমরা কিন্তু সজাগ থাকবে সবসময়, কিন্তু যদি তোমাদের এরকম কোশ্চেন আসে সেক্ষেত্রে কিন্তু টেরেস্ট্রিয়াল বেল্ট আর হচ্ছে টেরেস্ট্রিয়াল প্ল্যানেট এবং আউটার প্ল্যানেটের মাঝখানে কিন্তু আমাদের কি থাকবে, এই অ্যাস্টেরয়েড বেল্টটা থাকবে। কারণ আমরা জানি যে ইনার গ্রহ বা অন্তস্থ যে গ্রহটা আছে তারই আরেক নাম হচ্ছে টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, কারণ টেরেস্ট্রিয়াল প্ল্যানেট মানেই হচ্ছে যে প্ল্যানেটগুলো পৃথিবীর সাদৃশ্যে থাকে, আর আউটার প্ল্যানেটের আরেকটা নাম হচ্ছে সেটা হচ্ছে জোভিয়ান প্ল্যানেট, অর্থাৎ যে গ্রহগুলির সাদৃশ্য আমাদের জুপিটারের সাথে থাকে। ঠিক আছে, তো আউটার প্ল্যানেটটার সাদৃশ্য হচ্ছে জুপিটারের সাথে, ওই জন্য এটা জোভিয়ান প্ল্যানেট, আর ইনার প্ল্যানেট হচ্ছে সাদৃশ্য পৃথিবীর সাথে, তাই টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বলা হয়। তো এইভাবে কিন্তু কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে। তো 13 নম্বর প্রশ্নটা দেখবো, 13 নম্বর প্রশ্ন, তো 13 নম্বর প্রশ্নটা দেখবো। 13 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যদি ইম্পর্টেন্স না, কিন্তু এই কোশ্চেন থেকে কিন্তু তোমরা অনেকগুলো কোশ্চেনে অ্যান্সার করতে পারবে। কি রয়েছে এখানে, যে বলছে সূর্য থেকে বাইরের দিকে সৌরজগতের গ্রহগুলির ক্রম সাজাও।
সূর্যের বাইরে যে সমস্ত অর্থাৎ সূর্য থেকে মানে সূর্যের কাছের থেকে দূরের দিকে কি কি গ্রহ আছে তোমাদেরকে আমি সুন্দর করে বলেছিলাম যে প্রথমে থাকবে সান, এবং সানের প্রথম যে সারির যে ছেলে মেয়ে সেগুলোকে আমরা কি বলেছিলাম, বাড়িতে থাকে বাবু, সোনা, পুচু পুচু আর হচ্ছে মনা। আর যেটা বাইরে থাকে আলাদা হয়ে গিয়ে তাকে কি বলেছিলাম, বসুন, বসুন উন, বসুন ইউ, আর লাস্টের দিকে হচ্ছে সরি এখানে লিখি ভালো করে, বসু বসুন, ঠিক আছে। এটা হচ্ছে বাইরে, অর্থাৎ বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আর বাবুতে হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। তো এখানে যে ক্রমটা চেয়েছে অর্থাৎ যে মানে সিকোয়েন্সটা চেয়েছে সেটা হচ্ছে পৃথিবীর সূর্যের কাছের থেকে দূরের দিকে। দেখবো এখানে কি রয়েছে, বাবু অর্থাৎ বুধ, সোনা অর্থাৎ শুক্র, পুচু অর্থাৎ পৃথিবী, মনা হচ্ছে মঙ্গল, বতে বৃহস্পতি, বসুনের বতে হচ্ছে বৃহস্পতি, সুতে হচ্ছে শনি, ইউ তে হচ্ছে ইউরেনাস, আর নতে হচ্ছে নেপচুন। তো এখানে আমার প্রথম ক্রমটাই পেয়ে গেলাম। তবে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট না থাকলে এখান থেকে কিন্তু বহু প্রশ্ন আসবে। কি রকম আসবে আমি তোমাদের বলি, যে প্রথম যদি এরকম একটা কোশ্চেন আসতে পারে, সবচেয়ে কাছের গ্রহ আমরা সুন্দর করে বলে দেবো হচ্ছে মার্কারি অর্থাৎ বুধ, সবচেয়ে দূরের গ্রহ সেটা বলে দেবো নেপচুন, সবচেয়ে উষ্ণতম গ্রহ সেটা হচ্ছে আমাদের ভেনাস অর্থাৎ শুক্র। কেন বুধ কাছে থাকা সত্ত্বেও শুক্র বেশি উত্তপ্ত হলো সেটা নিয়ে কিন্তু আমি নেক্সটে ক্লাস করব। তোমাদের কাছে আমি কোশ্চেনটা রেখেছিলাম, আবারও রাখছি, যারা পারবে অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সার করার চেষ্টা করবে। তো এখানকার সবচেয়ে উত্তপ্ত হচ্ছে শুক্র। এবং অ্যাস্টেরয়েড বেল্ট অর্থাৎ গ্রহাণুবলয় কোথায় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে মার্স এবং জুপিটারের মাঝখানে এইখানটাতে। আর যেটা আমাদের কুইপার বেল্ট সেটা কোথায় দেখতে পাওয়া যায়, নেপচুনের বাইরের দিকে। তো এখান থেকে কিন্তু এরকম বহু প্রশ্ন তোমাদের আসতে পারে। তো আশা করি এই প্রশ্নগুলো তোমাদের ইন্টারেস্টিং মনে হয়েছে, এবং এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর তোমাদের যদি সোলার সিস্টেম থেকে কোশ্চেন আসে, তো এই কয়েকটা কোশ্চেনের বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না, এগুলোই আসবে, ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু এগুলোই আসবে। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ নেক্সট ডে আরো ইন্টারেস্টিং ভালো ভালো ক্লাস আসতে চলছে, যেগুলো তোমাদের জিডি এক্সাম বা গ্রুপ ডি বা যে সমস্ত এক্সামগুলো আছে সেখানে জিকের পার্টটাতে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ভূমিকা পালন করবে। আর যে তোমাদের ম্যাথ এবং রিজনিং এর ক্লাসও কিন্তু মোটামুটি চলছে বা শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। তো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের এই পিডিএফটা দরকার পড়ে, পিডিএফটা লাগে, আশা করি অনেকেরই লাগবে, তো তোমরা একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপে খালি লিখে দেবে হাই পিডিএফ, তাহলে তোমরা কিন্তু এই পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি ভালো করে শুনবে, 8927224881, ঠিক আছে। এই নাম্বারটা তোমরা নোট করে নাও, যদি তোমাদের পিডিএফটা দরকার পড়ে এই নাম্বারে তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে দেবে। নেক্সট ক্লাসটা আরো ইন্টারেস্টিং হতে চলছে, কারণ নেক্সট ক্লাসে আমি তোমাদের গ্রহণ কি, তারপরে আমরা জানবো যে কখন সূর্য পৃথিবীর কাছে থাকে, কখন পৃথিবী থেকে দূরে চলে যায়, কখন ঝগড়া লাগে, ঠিক আছে, সেই বিষয়টা জানবো, কক্ষপথের কেসটা জানবো, অক্ষের কেসটা জানবো, সমস্ত সুন্দর সুন্দর যে সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেইটা জানবো। তো আজকে ক্লাসটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ডে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, বা আমার খেয়াল রাখবে। ধন্যবাদ।